ভালো লাগছে না রে তুপসে, ভালো লাগছে না। একটা নকশা চোখের সামনে ভেসে ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। কয়েকটা লোক, তাদের কেউ কেউ মুখোশ পরে রয়েছে, কেউ বা আবছা আলোয়, কেউ বা অন্ধকারে। একজন তো মন্দার বোস। নিঃসন্দেহে সে ভূপর্যটকের মুখোশ পরেছে, কিন্তু আসলে সে কে? সেই দুজনের একজন কি? আর এই পায়ে ফুসকারা লোকটা? রাত্রিবেলা সার্কিট হাউসে হানা দিচ্ছে, সে কি দ্বিতীয় শয়তান? গুপ্তধন চায়, না অন্য লোক অন্য উদ্দেশ্য নিয়ে আসে? আর কে? আর ডক্টর হাজরা। হাজরা ভবানন্দের মুখোশ খুলে দিয়েছিল, কিন্তু সে নিজেও কি মুখোশ পরে আছে? না হলে আজ গাড়িতে যে আতিশ্বর পাশে বসে রয়েছে, হয়তো 2-1 ঘন্টার মধ্যে সোনার কেল্লাও বেরিয়ে যাবে, তো সে ঘুমিয়ে পড়ে কেন? যদি না তার মধ্যে একটা হতাশার ভাব জেগে থাকে। ডাক্তার হাজরা? হাজরাটাই প্রধান নয়, তার থেকেও রহস্যজনক একজন আছে। কে? মুকুলের দুষ্টু লোক, উড দেখলে যে ভয় পায়, যে ভ্যানিশ করে গেল। কোথায় ভ্যানিশ? কবে ভ্যানিশ? ভ্যানিশ কথাটা মুকুল জানলো কি করে? একবার মুকুলকে জিজ্ঞেস করলে হয় না? ভেরি গুড তপসি, আমি ঠিক সেইটি ভাবছিলাম। পূর্বজন্মের স্মৃতি ছাড়াও ছেলেটার মনে যে আর কি আছে। এটা কি বলো তো মুকুল? কলম। এবার বাতি। এই বাতিতে না তোমার সোনার কেল্লা দেখা যাবে। কোথায়? এই যে আলো, এই আলোর মধ্যে। কোথায়? এখানে তো হবে না। এসো 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 এসো, এইখানে বসো। এইবার এই আলোটা ফেলবো তোমার মুখে, আর তুমি সেটার দিকে চেয়ে থাকবে, কেমন? তাহলেই সোনার কেল্লা দেখা যাবে। রেডি? রেডি। মুকুল, আলোটার দিকে চেয়ে থাকো, চেয়ে থাকো আলোর দিকে, চেয়ে থাকো আলোর দিকে, চেয়ে থাকো। সোনার কেল্লা, 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 সোনার কেল্লা।
মুকুল, মুকুল, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তোমার সোনার কেল্লা কোথায়? কি নাম জায়গাটা? মনে পড়ছে? জয় জয়পুর। জয় বলো। জয় বাজারে চলে দাও। জয়সালমে তো সময় ট্রেন আছে। কোথায়? সকাল 9:45 সেটা যাবে পোখরান অব্দি 80 মাইল। সেখান থেকে মোটরে করে 120 মাইল। পুরো রাস্তায় মোটর যান না কেন? 4 থেকে 5 ঘন্টা। মোটরে যাবে তুমি। আমি শোনো, প্ল্যানটা বলছি শোনো। আমি ওদের বলছি যে আমি একদিন রেস্ট নিচ্ছি, তাহলে সেই শুনে ওরা নিঘাত যাবে যোধপুর কেল্লা দেখতে। আমি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি স্টেশনে, আর তুমি এখানে থাকছো। ওরা ফিরে এলে ওদের বলবে যে মুকুল জায়গাটার নাম বলে দিয়েছে। ডক্টর হাজরা মুকুলকে নিয়ে মোটরে করে সোজা চলে গেছে। কোথায় গেছে? বারমের, মনে থাকবে? বারমের। বারমের। ওদের বারমেরে পাঠিয়ে দেবো। পাঠাতে হবে না, ওরা নিজেরাই চলে যাবে। যদি বলে ডাক্তার হাজিরা আমাদের জন্য অপেক্ষা করলো না কেন? তাহলে বলবে মুকুলের তর সই ছিল না, সে ছটফট করছিল। ওকে বস। আর তুমি সোজা বেরিয়ে পড়বে পোখরান। পোখরান, সোজা ট্যাক্সিতে। আপনার সঙ্গে মিট করছি। মিট করছো? সেখান থেকে জয়সালমীর। জয়সালমের। ওকে বস। একটা কাজ করো, ছেলেটাকে এবার বিছানায় শুয়ে দাও। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, এতদিনে জানলাম আমি কোথায় গুপ্তধন। মুকুল, তোমার একটা ছবি তুলি। গুড মর্নিং। ব্রেকফাস্ট হয়ে গেল? হ্যাঁ, ভোরে উঠি তো, শরীর চর্চার বদভ্যাস আছে। তাই আপনাকে এত ফিট লাগে? আজ কি করছেন? রেস্ট। আর মুকুলেরও তো একটু দরকার। আর আমিও একটু চুপচাপ একলা বসে ভাবতে পারলে ভালো হয়। নতুন কোনো চিন্তা? ভাবছিলাম কি জানেন, উট, বালি, কেল্লা, ময়ূর, এগুলো কি একসঙ্গে এক জায়গায় ভারতবর্ষের বাইরে কোথাও নেই বা ছিল না? পূর্বজন্ম যে এদেশেই হতে হবে এমন তো কোনো কথা নেই। এই কথাটা ঠিক একদিন আমার স্ট্রাইক করে, জানেন। আমি ভাবছিলাম আজ কোনো এক সময় যদি মুকুলের সঙ্গে একটু কথা বলা যেত। বেশ তো, আপনারা তো বেরোচ্ছেন, ফিরে আসুন, তারপর একসঙ্গে বসা যাবে। একটা কথা কাল থেকেই মনে হচ্ছে, আপনি সব উদ্ভট জিনিস নিয়ে ডিসকাস করছেন কেন মশাই? হ্যাঁ, যে দেশে এমনিতেই কুসংস্কারের এত ছড়াছড়ি, সে দেশে এসব জন্মান্তর নাকাটনেই ভালো নয় কি? শেষকালে দেখবেন ঘরে ঘরে সব কচি ছেলেরা না নিজেদের জাতিস্বর বলে ক্লেম করছে, তখন কটাকে নিয়ে সারা দেশ চষে বেড়াবেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।